হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে ছিল আমার কলকা ক্লাসের 3rd ডে, তার জন্যই আমি বকবক করতে করতে এখানে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম। তাও আবার গান শুনতে শুনতে ফুল ভাইব নিতে নিতে রেডি হচ্ছিলাম। এই তো এরপর রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়লাম। তো যাওয়ার সাথে সাথেই তো আমরা অটোটা পেয়ে গেছিলাম। আর বাইরের ওয়েদারটা দেখো কতটা সুন্দর হয়েছিল সেই সময়। আর এই যে এখানে আমি আর আমার মা দুইজনই বকবক করতে করতে যাচ্ছিলাম। তারপরেই তো শুরু হলো আমার মার রিয়েল স্ট্রাগল। এরপরেই তো শুরু হয়ে গেল একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি। এরপর তো কোনো রকমে বনগাঁয় পৌঁছে আমরা টোটো করে চলে গেলাম স্টেশনের ওখানটায়। আর বৃষ্টির পরের এই ওয়েদারটা দেখতে উফ কি যে সুন্দর লাগে। তারপর তো এই যে আমরা দুই মা মেয়ে গল্প করতে করতে যাচ্ছি কোথায় বলো তো? দাঁড়াও, একটু পর দেখলে তোমরাও বুঝে যাবে কোন জায়গাটায় আমরা যাচ্ছি। আমরা চলে এসেছি দাদার বাড়িতে। আসলে দাদার স্টুডিওটা কিন্তু দাদার বাড়িতেই করেছে, তোমরা তো সেটা অনেকেই জানো। তো গিয়েই তো দেখি এখানে কয়েকজন অলরেডি চলে এসেছিল। এই জায়গাটা দেখে তো অনেকেই তোমরা চিনতে পারছো। আজকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল দাদার স্টুডিওতে। এখানে আসার জন্য তো আমরা কম বেশি সবাই একটু এক্সাইটেড ছিলাম। দাঁড়াও তোমাদেরকে আর একটু ভালোভাবে দেখাই। আসলে দাদার স্টুডিওটা নিয়ে যতই বলবো ততই কম পড়ে যাবে। স্টুডিওটা নিয়ে তো আলাদা করে কিছু বলারই নেই, বিভৎস সুন্দর করেছে এটা। তারপর আর কি একটা ফিট চেক দিচ্ছিলাম। এইবার শুরু করলাম আমরা আমাদের গল্প। তোমরা শুধু দেখো আমরা কত বকতে পারি। তারপর তো দেখলাম আমার মা বেচারি ওখানে একা একা নিরীহর মতন দাঁড়িয়েছিল। তাই মাকে এখানে আমার কাছে নিয়ে এসে বললাম, বাবা একটু হাসো তো। তো যাই হোক, এবার ওনার কাছ থেকে একটু রিভিউ নেওয়া যাক স্টুডিওটা ওনার কেমন লেগেছে। তো মায়ের এই স্টুডিওটা অনেক পছন্দ হয়েছে। এরপর তো বসে বসে মা আমার আঁকাগুলো দেখছিল। আসলে দেখতে চাইছিল না, আমি জোর করেই দেখাচ্ছিলাম। আচ্ছা তোমরাও একটু দেখে জানিও তো আমার কাজগুলো কেমন হয়েছে। এটা আমি নিজে পাকামো মেরে করেছি। এখানে আমি আমার আরেকটা কাজ তোমাদের সাথে শেয়ার করছিলাম। এটাও দেখে জানিও তো কেমন হয়েছে। জানি আমি এখনো অতটাও ভালো আঁকতে পারি, আমি চেষ্টা করব ভবিষ্যতে আরো ভালো করে কাজ করার। আর তারপর তো এখানে সবার এত কাজ দেখে আমার রিয়াকশন ছিল কিছুটা এরকম। এদের এইসব কাজ দেখে আমার লজ্জা লাগছে। এরা সব এতগুলো করে করেছে আর আমি একটা বাটি একটা থালা একটা দাদা আজকে তাড়িয়ে দেবে। শুনলে তো আমি কত কাজ করেছি। এরপরই তো দাদা চলে এসেছিল। তারপর দাদা এসে আমাদেরকে কি বললো তোমরা একটু শোনো। রেডি হতে দিইনি, আমরা তো বসতে পারছি না। আমি বসা যাই ওর মিলে বসা যাবে না। চলো বসে যাও। আমি এখান থেকে দৌড় করে হাঁটতে চাই, ফাঁকা করো। এতদিন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, সারা ক্লাসে বলেছে বসতে পারছি না। দাদা কিভাবে বসবো, আমার পা লেগে গেল, হসপিটালে ভর্তি হয়েছি এখান থেকে। আজকে জায়গা দিয়েছি, আমি তোমাদের জন্য জায়গা দিয়েছি, ঠান্ডা রুম দিয়েছি, খেতে জল দিয়েছি, পাশে 1-2 টয়লেট বন্ধ করে 1 নম্বর টয়লেট দিয়েছি। তাও কোনো প্রবলেম। তো কিছুটা এরকম ইয়ার্কি আড্ডার মধ্যেই তো আমাদের কাজগুলো হয় আর আমরা এটাকে খুব বেশি এনজয় করি। এরপরই তো আমরা আমাদের কাজগুলো করে তারপরই দাদা আমাদের টিফিন টাইম দিয়ে দিয়েছিল। আর আজকে টিফিনে নিয়ে গেছিলাম চাউমিন। চাউমিনটা বেশ ভালোই খেতে হয়েছিল, কেন জানো? কারণ ওটা আমি বানিয়েছিলাম। এরপরই তো দেখি মা চাউমিন খাওয়ার জন্য স্পুন নিয়ে এসেছে। এটা দেখার পর আয়াম তো পুরোই অবাক। আমি সেটাই বলছিলাম যে চাউমিন স্পুন দিয়ে কে খায়। তো এরপরই তো আমরা তাড়াতাড়ি করে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম, কারণ আজকে দাদা আমাদেরকে একটা ডেমনস্ট্রেশন দেখাবে। এটার ফাইনাল লুকটা জাস্ট দেখো
কি দারুণ লাগছে দেখতে। দাদার হাতের কাজ নিয়ে তো আলাদা করে কিছুই বলার নেই, তোমরা সবাই জানো দাদা কত সুন্দর কলকা করে, আর এই কলকাটা যেন ওর মুখেই বেশি সুন্দর লাগছিল। তো যাই হোক, এরপর তো আমাদের ছুটি হয়ে গেছিলো, আর আমি এখানে দেখাচ্ছিলাম তখন প্রায় 6টা বাজে, আমাদের তখন ক্লাস শেষ হলো। তো এরপর তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, আজকে কিছু টুকটাক কেনাকাটি করব। তাই আমি আর মা চলে গেলাম স্টেশনের পাশে গ্রসারি স্টোরে। আর এখানে গিয়ে তো আমার বায়না শুরু হয়ে গেছে, আবার এই জেলিটা কিনে দিতে হবে। তারপরে আবার নিজেই বললাম না থাক, লাগবে না। তারপর তোমরা শুধু একটু এটা দেখো, আমার এরকম রিয়াকশন দেখে যেন তোমরা অন্য কিছু ভেবো না, আসলে মা একবারেই নিতে রাজি হয়ে গেছিল, তো তার জন্যই আমি একটু অবাক হয়ে গেছিলাম। তো এরপরই তো আরো যা যা লাগবে টুকটাক কেনাকাটা করে তারপর আবার বায়না ধরেছে আমাকে চকলেট কিনে দিতে হবে। আর গেস করো গাইস, মা আবারও এক কথায় রাজি হয়ে গেছে। না মানে তোমরা জাস্ট একবার এই জায়গাটা দেখো, এটা দেখার পর থাকার কিছু বলবো। আমি এখনো বুঝতে পারছি না সেদিন আমার মার হয়েছিল ওটা, মানে আমাকে এক কথায় চকলেট কিনে দিতে রাজি হয়ে গেছিল। তখন আমার জাস্ট একটা কথাই মাথায় আসছিল, দাল মে কুছ তো কালা হ্যায়, ইয়া ফির পুরা ডালই কালা হ্যায়। তারপর আর কি, এই যে এত কিছু কেনাকাটি করার পর আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিল, তাই এরপরে তো আমি আর কোনো ক্লিপসই নিতে পারিনি। তার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য এতটাই থাকতে হবে, বাই।